সাবস্ক্রাইব করুন আইটেক স্কুল চ্যানেলকে, ঘন্টা বাজিয়ে দিন পরবর্তী সকল ভিডিও সবার আগে পেতে। ফেসবুক অ্যাকাউন্ট কিভাবে পার্মানেন্টলি ডিলিট করে, অর্থাৎ আজীবনের জন্য ফেসবুক অ্যাকাউন্ট কিভাবে মুছে ফেলতে হবে, এটার জন্য অনেকেই অনেকগুলো ভিডিওর কমেন্টে রিকোয়েস্ট করেছেন এবং আপনারা সেখানে বলছেন নাকি বলে ডিলিট করার পরেও এটা ডিঅ্যাক্টিভেট হয়ে যায়, আবার কিছুদিন পর এটা অ্যাক্টিভেট হয়ে যায়, লগ ইন করলেই ঠিক হয়ে যায়, এরকম কিছু অনেকে বলছেন। কিভাবে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট পার্মানেন্টলি ডিলিট করবেন সেই জন্য আজকের টিউটোরিয়াল। আইটেক স্কুলের আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আছি হাসানাত গাজী। চলুন কাজের কথায় আসি। প্রথমে আপনি আপনার স্মার্টফোন অথবা কম্পিউটার থেকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন। সেক্ষেত্রে গুগল ক্রোম রয়েছে, মজিলা ফায়ারফক্স রয়েছে বা অন্য যে ব্রাউজারগুলো রয়েছে সেগুলোর মাধ্যমে ওপেন করতে পারেন। আমি যেমন এখানে স্যামসাং ইন্টারনেট যে ব্রাউজারটা রয়েছে সেটা আমি এখানে ওপেন করলাম। এর পরবর্তীতে আপনি facebook.com-এ এসে যেই অ্যাকাউন্টটাকে আপনি ডিলিট করতে চাচ্ছেন সেই অ্যাকাউন্টটা লগ ইন করবেন। আমার এখানে অলরেডি অ্যাকাউন্ট লগ ইন করা রয়েছে, এই কারণে আমাকে আর লগ ইন করতে হচ্ছে না। তারপর আপনি কম্পিউটার থেকে হলে জাস্ট ড্রপ ডাউনের মাধ্যমে সেটিংসে আসবেন, আর স্মার্টফোন থেকে হলে আপনি উপরে দেখতে পাচ্ছেন 3 লাইন মেনু রয়েছে, এখানে ক্লিক করবেন। এরপর একটু স্ক্রল ডাউন করবেন। সো হেল্প অ্যান্ড সেটিংসের আন্ডারে যে সেটিংসের অপশনটা রয়েছে সেখানে আপনি ক্লিক করবেন। এর পরবর্তীতে একটু স্ক্রল ডাউন করলে দেখতে পাবেন এখানে ইউর ফেসবুক ইনফরমেশন একটা অপশন রয়েছে। তো এখান থেকে জাস্ট অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোলে ক্লিক করবেন। পরবর্তী যে পেজে আসবে সেখানেই দেখতে পাচ্ছেন ডিঅ্যাক্টিভেশন অ্যান্ড ডিলিশনের একটা অপশন রয়েছে, জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন দুইটি অপশন রয়েছে, ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট অ্যান্ড ডিলিট অ্যাকাউন্ট। যেহেতু আমরা ফেসবুক থেকে এটা সরাসরি ডিলিট করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমরা ডিলিট অ্যাকাউন্টের যেই অপশনটা রয়েছে সেটা সিলেক্ট করব এবং নিচে কন্টিনিউ টু অ্যাকাউন্ট ডিলিশনে ক্লিক করব। এর পরবর্তী যে পেজে নিয়ে যাবে, এখান থেকে আপনি চাইলে কেন আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটা ডিলিট করতে চাচ্ছেন সেটা ফেসবুককে জানাতে পারেন, অথবা সরাসরি অ্যাকাউন্ট ডিলিশনের যে প্রসেস সেখানে যেতে পারেন। সো আমি এখানে কন্টিনিউ টু অ্যাকাউন্ট ডিলিশনে ক্লিক করলাম। এরপর একটু স্ক্রল করলে আপনি দেখতে পাবেন ডিলিট অ্যাকাউন্টের বাটনটা রয়েছে, জাস্ট এখানে ক্লিক করবেন। পরবর্তী পেজে আপনি এন্টার পাসওয়ার্ডের ঘরে যেই অ্যাকাউন্টটা ডিলিট করতে যাচ্ছেন সেই অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা দিতে হবে। সো আমি আমার অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা এখানে টাইপ করছি। সো পাসওয়ার্ড টাইপ করার পর জাস্ট এখানে কন্টিনিউ যে বাটনটা রয়েছে এটায় ক্লিক করবেন। এরপর আপনাকে তারা জাস্ট একটু মনে করিয়ে দিবে কনফার্ম অ্যাকাউন্ট ডিলিশন, এবং চাইলে আপনি লেখাটা পড়ে নিতে পারবেন। আমি সংক্ষেপে বলে দিই, আপনি যখন ডিলিট অ্যাকাউন্ট বাটনটায় ক্লিক করবেন, পরবর্তী 30 দিনের মধ্যে আপনার অ্যাকাউন্টটা ফেসবুক থেকে পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে, অর্থাৎ আজীবনের জন্যই 30 দিনের পর এটা মুছে যাবে। আর যদি আপনি কোনো কারণে চিন্তা করেন যে না আপনার অ্যাকাউন্টটা রিঅ্যাক্টিভেট করতে হবে, আপনার অ্যাকাউন্টটা প্রয়োজন, তাহলে আপনি আগামী 30 দিনের মধ্যে অ্যাকাউন্টে লগ ইন করে ইয়েস কন্টিনিউ টু ফেসবুক একটা বাটন পাবেন, সেটা ক্লিক করলেই হয়ে যাবে। যাই হোক, আমরা যেহেতু সরাসরি অ্যাকাউন্টটা শিওর ডিলিট করে ফেলবো, এই জন্য আমরা এখন ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করবে। তো ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করার পর একটু ধৈর্য ধরতে হবে। এরপর দেখতে পাচ্ছেন আমাদেরকে নতুন একটা পেজে নিয়ে এসেছে এবং এখানে দেখাচ্ছে ইউর অ্যাকাউন্ট ইজ স্কেডিউলড ফর পার্মানেন্ট ডিলিশন, এই যে, এবং এখানে তারা নেক্সট 30 দিনের কথাও বলে দিয়েছে। সো এটা দেখানোর পর আপনি বুঝবেন আপনার অ্যাকাউন্টটা আসলে ডিলিটের জন্য স্কেডিউল করা হয়েছে এবং অটোমেটিকভাবে নেক্সট 30 দিন পরেই আসলে ডিলিট হয়ে যাবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করে আপনার মতামত জানাতে পারেন, ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আর আপনি যদি আইটেক স্কুলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের ঘন্টা বাজিয়ে রাখবেন।